আসো জামাই আসো। কই গো? আরে কই তোমরা, তাড়াতাড়ি আসো। আরে মাইয়ার আমাকে মাইয়ার জামাই চলে এসেছে, তাড়াতাড়ি বাইরাও। থাক বাবা থাক, পায়ে হাত দিয়ে সালাম করার কোনো দরকার নেই। বাইসা থাকো, সুখী হও, শান্তিতে থাকো। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? একবার কেন, জামাই শ্বশুর বাড়ি আইসা বারে বার পায়ে হাত দিয়ে সালাম করব। জামাইকে শুধু সালাম করলেই হইব, জামাইরে তো সালামই দিতে হইব। তুমি একদম ঠিক কথা কইছো জামাই। এলো সালাম। বুবু, দুলা ভাই, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা বুবু, তোমাদের সাথে কি বেয়াই আসে নাই? বেয়াই সাহেব হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বেয়াই, আপনি কি একাই এসেছেন? সঞ্জনা কোথায়? আরে সঞ্জনা তো কালকে থেকে পরীক্ষা শুরু হইব, এর জন্য ও আসতে পারেনি। আচ্ছা, এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, বাইরে খাড়াই থেকে কি কথা কবি, জামাই রে ঘরে নিবি না? আসো জামাই। এই যে দাদি, এইভাবে তো আপনি নতুন জামাইকে নিয়ে ঘরে যেতে পারবেন না। আমাদেরও কিন্তু নিয়ম আছে। শ্বশুর বাড়িতে মেয়ে প্রথম যাওয়ার পর যেরকম কোলে তুলে ঘরে নিয়ে যেতে হয়, ঠিক তেমনি নায়র আসার পর জামাইকেও কোলে তুলে ঘরে নিয়ে যেতে হবে। এখন বলেন কে তুলবে? জি না বেয়াই, দুলা ভাই তো আজকাল বিয়া করতে আসে নাই। দুলা ভাই আইছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, তাই বিয়ার দিনে নিয়ম এখন আর মানা হইব না। মানতে তো হবেই বিয়াই, বিয়ের দিন যেটা বাকি ছিল সেটা আজকে পালন করতে হবে না? আচ্ছা তোমরা থাকো, আমি ওই যে বাজার থেকে জামার জন্য দুইটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসি। আসলে আমাগো বাড়িতে তো এমন কেউ নাই যে জামাই বাবাজিরে কোলে নিয়ে ঘরে যেতে পারবো। মা, তুই জামাই বাবাজিরে নিয়ে ঘরে আয়, আমি নাস্তা পানির ব্যবস্থা করি। মানুষ বলে শালি নাকি আধা ঘরওয়ালি, কিন্তু আমার বেআইন তো দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বেআইন, মুখটা বন্ধ করে রেখেছেন কেন? দেখেন, বিয়া হয়ে গেছে, এখন আর কিসের নিয়ম? আপনি কইলেই হলো নাকি? এসব ফালতু নিয়ম না আমরা মানি না আর মানবো না। ঠিক আছে, তাহলে দাদি যেহেতু এখানকার সবচেয়ে মুরব্বী, দাদি ভাইকে কোলে তুলে নিয়ে যাক। না, আমি তো তোমার বাইরে কুলে নিব না, আমি তো তোমারে কুলে নিমু। তোমার ভাই তো বিবাহিত। আসো, আমার কুলে আসো। আরে দাদি, আমি কেন কোলে উঠবো? আমি তো এবারে নতুন জামাই না। জামাই না হন, আপনি তো আমার দুলাভাইয়ের ভাই, মানে আমার বিয়াই। এই তোরা সবাই ধরতো, দাদি তুলো তুলো। আরে বেআইন, আমি তো আপনাদের সাথে মজা করেছি, আপনারা দেখছি মজাও বোঝেন। তুমি চলনা কইরা আমার নাতনি রিয়ারে কুলে নিছিলা, এখন আমি তোমারে কুলে নিব। আসো, কুলে আসো। দাদি, না না না, আসলে বিয়ের তো কোনো নিয়ম নেই, আমি তো এমনি আপনাদের সাথে বলেছি। এখন দেখেন আমি নিজের পায়ে এক দৌড়ে কিভাবে ঘরে ঢুকে যাই। আপনারা একটা কথা কইতাম, কিছু মনে নিয়েন না। আরে কি এমন কথা কইবা, কও। রত্নার শ্বশুরবাড়ির মানুষজনেরা এত নিয়ম কানুন মাইনে চলে, বিয়ের পরের দিন আমার দুই মেয়েরে না খয় রাখছে, অথচ দেখেন তাদের বাড়ি থেকে পান সুপারি পাঠায় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পান সুপারি আনে নাই, আমি তোমার বাজার থেকে পান সুপারি এনে দেব। এই বিষয়টা কিন্তু জামাইরে কিছু বইল না। আপনি কেন আনতে যাইবেন? জামাই বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি চাইতেছে, তার বাপ মাই কি জানে না শ্বশুরবাড়িতে কি দিতে হইব না দিতে হইব? আরে কি আশ্চর্য ব্যাপার, আর তুমি তো পান সুপারি খাও না, তাহলে কি লিগে ঝামেলা করতেছো? আমি খাই না তাতে কি হয়েছে? আম্মাই তো খায়, আম্মাই কিন্তু মনে মনে রাগ হয়েছে। এছাড়া আত্মীয় স্বজন গ্রামের মানুষজন আইলে তো পান্ডাই সামনে দিতে হইব নাকি? আচ্ছা যেহেতু নিয়ে আসে না, এখন কোন মুডা কি? কি আর করব, সব ভুলই তো আমাগো। পোলার বাড়ির মানুষেরা তো যাই না শুনে ভুল করলো, এটা ভুল না। শোনো, তোমার একটা কথা কই, মাইয়া যেহেতু বিয়ে দিছি, আত্মীয়তা রক্ষা করার জন্য অনেক কিছু ছাড় দেওয়ান লাগবে। আমি একটু আইতাছি। সঞ্জনা শোন, এবার কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। যদি পরীক্ষায় তোর রেজাল্ট খারাপ হয়েছে না, আমি কিন্তু বাসায় এসে তোকে পিটুনি দিব।
জি, কথাটা মনে থাকে যেন। এই যে বিয়াই যান, বাজার থেকে পান সুপারি কিনা নিয়ে আসেন। পান সুপারি কিনে আনবো মানে? উফ, আপনার ভাই প্রথম শ্বশুরবাড়িতে আইছে, অথচ সাথে করে পান সুপারি না নিয়েই চলে আইছে। ও, এই কথা আপনি আমাকে কেন বলছেন? আমি কি এখানে বিয়ে করতে আসছি নাকি? যান যে ভাইয়াকে বলেন। আপনার ভাই তো কইলো যে আপনারে বাজার থেকে পান সুপারি কিনা নিয়ে আইছে। ও, ভাইয়া বলছে? জি। কিন্তু বেআইন, আমি যে আপনাদের এখানকার বাজারঘাট কিছুই চিনি না। সেটা আপনার ব্যাপার, এইগুলো সারা শ্বশুরবাড়িতে বেড়াইতে আইছেন কেন? হ্যাঁ, এই যে বেআইন, এইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি না, আপনি কিন্তু বারবার ভুল করতেছেন। ওফো, এই যে নেন তো, দুলা ভাই আপনার টাকাটা দিতে কইছে, আমি আপনার টাকাটা দিলাম। এখন আমার দায়িত্ব শেষ, বাকিটা কি করবেন আপনি বুঝা নেন। না মানে বলছিলাম কি বেআইন, আপনাদের বাজারটা তো অনেক দূরে। আচ্ছা একটা কাজ করি, কালকে সকালে যাই। মেহমান এলে কি তা করে আপনার মাথা মুঠো খাওয়ামু? ও, এই প্যারাটা আপনি আমাকে কেন দিতেছেন বলেন তো? যান যে আপনার দুলাভাইকে দেন, যান। ও কোনে ঝামেলা করে না তো, দুলা ভাই এখন বিশ্রাম নিতেছে, বুঝছেন? যান, আপনি বাজারে যান, তাড়াতাড়ি আসবেন, যান। সব প্যারা এখন আমাকে সহ্য করতে হচ্ছে। এখন নাকি আমাকে বাজারে যেতে হবে পান সুপারি কেনার জন্য। এখন তো তোমাকে আমাকে আর ডিস্টার্ব করতে কেউ আসবে না। তাছাড়া তো আপনার বাড়িতে আপনি আমার সাথে দুইটা ভালো করে কথাও কওয়ার সময় পাবেন। সারাক্ষণ শাশুড়ি আম্মা ডাইকের সাথে বসায় আছে। শ্বশুর বাড়িতে এসেছি, বেড়াতে খুব ভালো লাগছে। তোমার সাথে একান্ত কিছু সময় কাটাচ্ছি, মুহূর্তগুলো খুব সুন্দর যাচ্ছে। আমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে? তাছাড়া আমগর তো বাসরে এখনো হয়নি। আমি প্রস্তুত, শুধুমাত্র তোমার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। আমি আপনার বউ লাগি, আমার প্রতি আপনার পূর্ণ অধিকার আছে। এই যে কিরে, জানালা খুলেই রোমান্স করবি নাকি? তুই তুই এখানে কি করতেছিস? আমি এখানে কি করতেছি সেটা আমি তোরে পরে বলতেছি। তার আগে তুই আমাকে বল যে বিয়েটা কি এই বাড়িতে তুই করেছিস নাকি আমি করেছি? অবশ্যই আমি করেছি, কিন্তু তোর সমস্যা কি ভাই? না মানে এই বাড়ির নতুন জামাইটা কে, তুই নাকি আমি? অবভিয়াসলি আমি। এখন হইছেটা কি? আচ্ছা, তুই যদি জামাই হবি তাহলে তোর বিয়ের সব দায়িত্ব আমাকেই কেন নিতে হচ্ছে? ও, এই ব্যাপার। তুই তো আমার ছোট ভাই, তুই ছাড়া কি আমার কেউ আছে নাকি? আছে তো, সাথে তোর বউ আছে, আর ওই যে তেঁতুলের মতো একটা শালিও আছে। কেন, আমার বোন তোমারে কি এমন করছে? কিছু করেনি, কিন্তু আমি করব। আপনার বোন যদি না করতে চায় না, আমি ঠিকই করব। কি করবি তুই? প্রেম করব, প্রেম। শুনেছিস? শোন, নতুন জামাই হিসেবে এই বাড়ির যে দায়িত্ব কর্তব্য আছে, আজকের পর থেকে সবকিছু তুই পালন করবি, কোনো কিছুর মধ্যে আমাকে জড়াবি না। আরে তুই কি গাধা? হ্যাঁ, বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম আসলে যে পান সুপারি নিয়ে আসতে হয়, সেটা তুই যদি নাই জানিস তাহলে বিয়ে করেছিস কেন? তোর কি মনে হয় নিয়ম কানুন ভালো করে জেনে তারপর বিয়ে করা উচিত ছিল না তোর? সেসব কিছু তোর শেখা উচিত, কারণ আমি এখন বিয়ে করে নিয়েছি। না, তুই তো শুধু বিয়ে করিসনি, আমার আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছিস। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার যদি ডিস্টার্ব ফিল হয় না, আমি কিন্তু আসবো তোদেরকে ডিস্টার্ব করতে। ওকে, সো বি কেয়ারফুল। বাই। ও ভালো কথা, জানালাটা লাগিয়ে দেবো। ওকে, গুড নাইট। এখন আর কেউ ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব
ওরে কে রে সকাল সকাল আমার ঘুমে ডিস্টার্ব করতেছে? বিয়াই, ও বিয়াই, ওঠেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, সকাল সকাল আপনি আমার বিরক্ত করতেছেন কেন? যান এখান থেকে, যান। আমার আবার কি সমস্যা? তোমায় আপনি আমগো বাড়িতে বেড়াইতে এসে সারাদিন ঘুমাই থাকার লিগা নাকি? সেটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। ব্যক্তিগত ইচ্ছা আপনার বাড়িতে থাকুক। এখন তাড়াতাড়ি উঠেন তো, আম্মা আপনার ডাকতাছে, নাস্তা খাইতে হইব। বেআইন, আমার এই আরামের ঘুমটা কি আপনার সহ্য হচ্ছে না? যান, যে মামিমাকে বলেন যে আমি নাস্তা করব না এখন। ঠিক আছে, তাহলে গরম গরম পিঠা কারো কপালে মনে হয় জুটবো না, আমি গেলাম। কি বললেন বিয়াই? সত্যি পিঠা বানিয়েছে? আপনি আমাকে আগে বলবেন না? জাস্ট মিনিট, আমি এখনই যাবো, ফ্রেশ হয়ে চলে আসতেছি। দাঁড়া। পিঠা বুঝি আপনার অনেক পছন্দ? পছন্দ হবে না? পিঠা কে না ভালোবাসে আমাকে বলেন? কিন্তু বিয়াই, পিঠা তো বানানো হয়নি। হয়নি মানে? তার মানে আপনি আমার সাথে মিথ্যা বলেছেন? হ্যাঁ বিয়াই, মিথ্যা না বলে কি আপনি তো তাড়াতাড়ি বিছানা থেকে উঠতেন? আমার সাথে আপনি মিথ্যে বলেছেন, তাই না? বিয়াই, হাতটা ছাড়েন। আমি ব্যথা পেয়ে গেছি তো। আমার কিন্তু সত্যি সত্যি আপনার লেগে পিঠা বানাইছে, বিশ্বাস করেন। আপনি আবারও আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। হয় রিয়া, পিঠা তো ঠান্ডা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি সাগর বাবাজিরে নিয়ে আয়। তার মানে সত্যি সত্যি পিঠা বানিয়েছে? আমি তো আপনাকে কইছিলামই। আপনি তারপরে শুধু শুধু আমার হাতে ব্যথা দিতে। সরি বিয়াই, আমি আসলে ভেবেছিলাম আপনি আমার সাথে মজা করতেছিলেন। প্লিজ কিছু মনে করবেন না। এই যে কানে ধরেছি, সরি। আচ্ছা ঠিক আছে, এবার চলে। আপনি যান, আমি জাস্ট ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসেন। আচ্ছা। পিঠা খাएंगे। কি ব্যাপার, ট্যাপে তো পানিই নেই, এখন আমি গোসল করব কিভাবে? যতই মুড়ামুড়ি করেন বিয়াই, কোনো লাভ নাই, কারণ পানির লাইট আমি তো বন্ধ করে দিচ্ছি। এইবার দেখি বিয়াই আমার কেমনে গোসল করে। আরে তুই এখন এখানে কি করতেছিস? যা এখান থেকে যা, তোর ভাবি আমার জন্য লুঙ্গি আর সাবান নিয়ে আসতেছে, আমি গোসল করবো এখন। চল। মানে আমি বুঝলাম না, তুমি কেন এখন গোসল করবে? তুমি গোসল করবা ভোরবেলা, আর নাহলে পরে করে, আমি এখন গোসল করবো, যাও। আরে বাবা বুঝতেছিস না, এখন আমার গোসল করাটা খুবই ইম্পর্টেন্ট, এখন আমার গোসল করতেই হবে। ইম্পর্টেন্ট হলে করো, কিন্তু ট্যাপে তো পানি নাই। পানি নেই মানে? এই রত্না, তোমাদের ট্যাপের কি হয়েছে? পানি নাই কেন? এই, তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি যাইয়া পানির লাইনটা চালু করে দিয়ে আয়, নইলে বুবু আবার আমার বকাবকি করবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ট্যাপের উপর ঠাড়া পড়ছে। ও থ্যাঙ্কস গড, অবশেষে পানি আসছে। গোসলটা ছেড়ে দিন। আরে বিয়াই, আপনি কি গোসল করতেছেন? জি, এতক্ষণ গোসলটা করতে চাচ্ছিলাম, কিন্তু এখন করতে পারছি না। আপনি এখান থেকে জানতো যান। কেন বিয়াই, আমি থাকলে কি সমস্যা? আমি তো আপনার জ্বালাইতেছি না। কারণ আমি কোনো মেয়ে মানুষের সামনে গোসল করতে পারি না, এটা আমার ছোটবেলারই অভ্যাস। মেয়ে মানুষ সামনে থাকলে আমার শরম লাগে। আপনি এখান থেকে জানতো। আচ্ছা ঠিক আছে বিয়াই, আপনি গোসল করেন, আমি তাহলে যাই। প্লিজ যান। কি ব্যাপার বিয়াই, এত সকাল সকাল গোসল করতেছেন, কারণ কি? কোনো কারণ নাই, তুমি এখান থেকে যাও। ঠিক আছে বিয়াই, আপনি গোসল করেন, আমি দেখি। হোয়াট? তুমি আমার গোসল দেখবে? মানে আমি এখানে গোসল করবো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এই, এখান থেকে এক্ষুনি যাও, যাও, তা নাহলে কিন্তু পানি মারবো। না না না, ঠিক আছে, আমি যাইতেছি। যত সব ফাজিল কোথাকার আমার সাথে ফাজলামি শুরু করেছে। কি কি দাদি, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তোমার শরীরটা মানে যে বডিটা একেবারে ঠিক আমার বুড়ার শরীরের মতো। আমি কত বছর বুড়ার গোসল দেখি না, তোমারে দেখা আমার বুড়ার কথা মনে পড়ে গেছে। ঢালো ঢালো, গায়ে পানি ঢালো, আমি দাঁড়ায় দাঁড়ায় একটু দেখি। আমি এখন বুঝতে পারছি তো, আমার কাছে এখন পুরো ব্যাপারটা ক্লিয়ার। দেখো দাদি, তোমরা যে সবাই মিলে আমার সাথে এভাবে ফাইজলামি শুরু করছো না, আমি কিন্তু বাড়ির সবাইকে ডেকে বলবো যে তোমরা আমাকে বিরক্ত করছো।
তোমার যারে খুশি তুমি ডাকতে পারো। তুমি কইলে আমিও কমু তোমার সাথে আমার প্রেম লীলা আছে। প্রেম লীলা মানে? আরে কি সব আজে বাজে কথা বলতেছো? দেখো আমার সাথে একদম ফালতু কথা বলবা না। কিসের ফালতু কথা? কেন মনে নাই তুমি না তোমাগো বাড়ির পুকুর পাড়ে আমার সাথে লুকাই লুকাই দেখা করো? দেখো দাদি, আমি কোনো মহিলা মানুষের সামনে গোসল করতে পারবো না। আল্লাহ, পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? দাদি তুমিও না দেখতেছো না বিয়ে এমনি অনেক লজ্জাবতী। চলো তো। এই খবরদার, তুই ওর দিকে নজর দিবি না, এটা কিন্তু আমার বিড়া। ডালো ডালো পানি ডালো। এই সাবান মাখা দিমু? অনেক ধন্যবাদ। সাবান ডলার কোনো দরকার নেই, আপনি যান। আবার তো পানি চলে গেল। এই বেয়াই, ট্যাবে তো পানি নেই, আমাকে কি এক বালতি পানি দিতে পারবেন? একটা যন্ত্রণায় পড়লাম আমি। এই নদীতে আমি গোসল করবো? ওমা, কি সমস্যা? কি পরিষ্কার পানি। এত পানিতে তো আমি নামতে পারবো না, তার উপর দিয়ে আমার তো একটা প্রেস্টিজ আছে, আমি তোমাদের বাড়ির নতুন জামাই। কি করবো কন তো, আমগর তো ট্যাপেও পানি নেই, তাছাড়া আমগর বাড়িতে তো কোনো চাপ কলও নাই। ঠিক আছে মানলাম তোমাদের টিউবওয়েলে পানি নাই, কিন্তু আশেপাশের টিউবওয়েলে তো পানি আছে, সেখান থেকে একটু ম্যানেজ করে দাও। আমি তো আসলে সাঁতারই জানি না। কি এমন শিখলেন জীবনে, সাঁতারটাই শিখতে পারলেন না? আমি আসল নদীতে সাঁতার কাটতে না পারলেও তোমার মন নদীতে ঠিকই সাঁতার কাটতে পারবো। কি কইতেছেন আপনি এগুলা? কেউ যদি দেখে? কেউ দেখবে না, শুধু শুনবে নদী, নদীর পানি, মাছ আর কচুরি পানা। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আমার লগে ভাবনেন বিয়াই, একটু পরে বুঝবেন আসল মজা। এইটার মধ্যে কিলার সিমটি বিষয় দিছি, আর একটু পরে একদম সময় ছাড়াই খবর প্রচার হয়ে যাইব। চল চল। বিয়াই লন, আপনার লেগা বালতি ভরে পানি নিয়ে আইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়াই। চল চল বিয়াই। আপনার মুখের হাসিটা কিন্তু খুব সুন্দর, একেবারে মন কেড়ে নেওয়া হাসি। আপনি প্লিজ আমার সামনে এসে না এত মিষ্টি করে হাসবেন। আমি জানি বিয়াই আমার মুখের হাসি খুব সুন্দর, কিন্তু কে আমার নিষেধ করলে তার জন্য আমি মুখের হাসি বন্ধ করতে পারবো না। হবে, কারণ বেআইনের মিষ্টি মুখের হাসিতে বেআই যাবে ফাঁসি। আমার মুখের হাসি থেকে ফাঁসা গেলে আমার কিছু করার নাই, বুঝছেন? আরে এখানে বালতি দিয়ে পানি কি আনলো? বুবু আমি আনছি, কলের লাইনে একটু সমস্যা, তাই ভাবলাম বিয়ের লেগে বালতি করে পানি নিয়ে যাই। যাক ভালোই হয়েছে, এই বালতির পানি দিয়া তোর দুলা ভাই গোসল করে ফেলায়, আর সাগর না হয় পরে গোসল করবো। কেন ভাবি, কেন? মানে ভাইয়া কেন গোসল করবে? আমি কি দোষ করেছি? হ্যাঁ, বিয়েটা একদম ঠিক কথাই কইছে। এই পানি আমি বিয়ের লেগে নিয়ত করে আনছি। দুলা ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার লেগে আমি অন্য পানির ব্যবস্থা করতেছি। রত্না, গোসল করাটা খুব ইম্পর্টেন্ট। আমি তো বুঝতেছি। আচ্ছা, তো দুলা ভাই এই পানি দিয়ে গোসল করুক, সাগরের জন্য না হয় আমি অন্য পানির ব্যবস্থা করে দিতেছি। সাগর, তুমি কি ভাবির কথা শুনবা না? ভাবি শোনো, আমি আগে গোসল করব, তারপর ভাইয়া গোসল করবে, ওকে? দেখ সাগর, আমি স্পষ্ট হয়ে বুঝতে পারতেছি তুই আমাকে ইচ্ছা করে গোসল করতে দিয়ে চাচ্ছিস না। দেখ, আমি তোকে বলছি যে আমার গোসল করাটা এখন ইম্পর্টেন্ট, আর তুই আমার গোসল করা ঠেকাবি। আমি এখন গোসল করবো, এই মুহূর্তে গোসল করবো, পারলে আমার ঠেকা। ভাইয়া দেখো তুমি কি ভাইয়া, আমি আগে গোসল করবো। আরে আমি বুবু আমার দোষ কি? আমি তো কইছিলামই এই পানি আমি নিয়ত করে বিয়ের লেগে আনছি, তুমি তো ঠেইলা দুলাবারে ঢুকাই দিছো। তোর নিয়ত আমি এখনই ছুটাইতেছি।
থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে তোকে যে আমি মানে কি বলবো না, তুই যদি এসে পানিটা না ঢালতি তাহলে আমি কিভাবে চুলকাতাম। মানে তুই কি ভাই না শত্রু? শত্রুকে আমি নাকি তোর শালি? হ্যাঁ, আমি কাজটা করছি? বুঝলাম না কোন বাড়িতে বিয়ে করলাম, শালি ও শত্রু, বউ শত্রু, তাহলে আমি কোন জায়গায় আছি রে ভাই? বেশি চুলকাচ্ছে? ওরে চুলকায় শরীর। ঠিক আছে, নিজের চুলকানি নিজেই চুলকাও। আরে কেউ হেল্প করো। আরে রত্না তুমি কই? এদিকে আসো। চুলকে তো সারা শরীর শেষ হয়ে গেছে। ফাইসলামির না একটা সীমা আছে। রিয়া যেই কাজটা করছে না, তুমগো জামাই সারা শরীর ফুলে গেছে। শুধু ফুলে যায়নি, চুলকাতে চুলকাতে পুরো শরীর লাল বানিয়ে ফেলেছে। ভালোই তো হইছে, দুলাভাই দেখতে একটু ফর্সা হয়ে গেছে, এখন ধন্যবাদ দেন। ধন্যবাদ? তোরা চটকানো উচিত। কি করছো সেসব? সবকিছু নিয়ে ফাজলামো করার লাগে, তাই না? মনে হইতেছে না একেবারে গলার মধ্যে চড়াই। এই তোরা থাম তো। ওরা না হয় একটু মজা করছে, ওরা ওই বাড়িতে কি করছে? হ্যাঁ, কলসির মধ্যে শিং মাছ ঢুকাই দিছে। আমার হাতের ব্যথাটা এখনো ভালো হয় নাই, এখনো হাতে ব্যথা করতেছে। আম্মা, তোমার আশকারা পাইয়া পাইয়া ওর মাথাটা বিগড়াই গেছে। একটা থাপ্পড় তুমি। এই আমি কি করছি? হ্যাঁ, তোর মাইয়া কি হেই মাইয়া? ও কি আমার কোনো কথা শুনে? আম্মা, আমি কিন্তু শ্বশুর হয়েছি, জামার সামনে তুমি কিন্তু আমার অপমান করতেছো, শাসন করতেছো। শাসন সব সময় করা যায়, কারণ মায়ের কাছে পোলাপাইন সবসময় ছোট থাকে। তুই কি মনে করছ? হ্যাঁ, কি মনে করছিস তুই? তুই মায়া বিয়া দিছ, চুলদারি পাকাই ফেলাইছ, তাই মনে করছিস মুরব্বী হয়ে গেছ না? কথাবার্তা সাবধানে কইস। আম্মা, আপনি আপনার ছেলেরে ঘরে নিয়ে যায় শাসন করেন। এখন আমাকে এখানে কি জন্য ডাকছেন সবাই সেটা কম। শোনো, আমাকে বাড়ি একটা নিয়ম আছে, নতুন জামাই শ্বশুর বাড়িতে আইলে তার নিজের টাকায় নিজে বাজার করে আনবো। তাই রত্নার জামাই কালকা বাজারে যাইব, নিজে বাজার করব, পান সুপারি আনবো, লগে একটা বড় মাছ আনবো। সেই মাছের বড় মাথা দিয়া মুড়ি ঘন্ট বানাইয়া জামাইরে খাওয়াবো। দুলাভাই, তাহলে কালকে মাছের মুড়ি খন্ড মিস করতে না চাইলে সকাল সকাল বাজারে যাই। আমি বাজারে যাব? হ্যাঁ, চাইতে তো হইবই, আপনি আমাকে বাড়ির নতুন জামাই না। সাগর, তাহলে তুইও মাসে যা। আমি কেন তোর সাথে যাবো? কিন্তু শ্বশুরবাড়ির জন্য বাজার করবি, আমি যে কি করবো? আরে তুই আমাকে হেল্প করবি না? এতগুলো বাজার আমি নিয়ে আসবো, একা একা দেখাতে পারবো? তুই আমাকে হেল্প করবি, তাই না? আমি কি তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি? আরে প্লিজ চল, তোর আমি 1000 টাকা দিব, আপনি আমার আসিস। তোকে আমি 2000 টাকা দিব, একটা গাড়ি করে চলে আসিস। চল। ঠিক আছে, যাবো, সকালে যাবো। শোন, এরপরে যদি কোনোদিন এরকম করছস, একেবারে বাইরে ঠ্যাং টুং ব্যাঙ্গালাম। শোন, যেটা করছস একদম উচিত কাম করছস, একদম ঠিক কাম করছস। দাদি তুমিও একের খাবো তুমি। 2 দিন এসে বিয়ে হয়েছে, আমি জামাই টানটা নেই। কি বিয়াই, এইখানে একা একা দাঁড়ায় আছেন, মন খারাপ নাকি? শোনেন, ছেলেদের মন সবসময় তরতাজা থাকে। কি বলতে আসছেন সেটা বলেন। ওরে বাবা, কি ডায়লগ! ছেলেগো মন নাকি সব সময় তরতাজা থাকে। তো বিয়াই, বাজার থেকে পচা শাকসবজি কেন আনছেন? একটু তরতাজা শাকসবজি আনতে পারলেন না? আচ্ছা, আমার কি ঠেকা পড়ছে নাকি যে আমি টাকা দিয়ে নষ্ট জিনিসপত্র কিনে নিয়ে আসবো? আমরা যেরকমটা বুঝতে পারছি আমরা সেরকমটাই কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আনছেন তো ওই যে নষ্ট আর পচা সবজি। শোনেন বিয়াই, বিয়ার পরে যদি আপনার বউর এইসব পচা শাকসবজি আইনা দেন না, তাহলে আপনার বউ আপনার লোক বিয়ার পর 3 বেলা খালি ঝগড়াই করবে। তাও ভালো যে বউ 3 বেলা ঝগড়া করবে, আপনার মতো তো আর 7 বেলা ঝগড়া করবে না, তাই না? ভালো হইছে। তা পচা শাকসবজি নিয়ে আইছেন কেন? হ্যাঁ, জীবনে কোনোদিন বাজার করেন নাই? না, আসলেই সত্যি কথা বলতে কি বিয়াই, আজকেই প্রথম, এর আগে আমি কোনোদিন বাজার করিনি। কি বলেন? এত বড় পুলো হইছেন, তারপরে জীবনে বাজারে যান নাই? এইসব যদি মানুষজন জানাজানি হয় না, তাহলে আপনার নিয়ে খালি হাসাহাসি করবো। এই যে বিয়াই করে এত বেশি হাসেন না, বুঝছেন? বেশি হাসলে কিন্তু কপালে দুঃখ আছে। হুয়া কথা, বেশি হাসলে না মন ভালো থাকে। তাই এখন থেকে সব সময় বেশি বেশি হাসবেন, বুঝছেন বিয়াই?
কি বেআইন, আমি তো আপনাকে প্রথমেই বলেছি বেশি হাসবেন না, হাসলে কপালে দুঃখ আছে। এবার বিশ্বাস হলো তো? আচ্ছা, আমি যদি আপনাকে না ধরতাম তাহলে তো পড়ে গিয়ে মাজাটা ভেঙে ফেলতেন। আমি পড়লে আপনার কি? হ্যাঁ, আপনি আমার ধরছেন কেন? বাপ রে বাপ, তাহলে ছেড়ে দিই? না বিয়াই, ধরছেন যেহেতু ছাড়বেন কেন? একটু শক্ত কইরা তাই না তুলেন। ধন্যবাদ। এই যে বেয়াই, আপনার মন খোলা হাসিটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরেকবার দিবেন নাকি মন খোলা হাসিটা? আরে কথা কও না কেন? বিআই বিআইন কি কইলো? তাগো বাড়ির থেকে আত্মীয় স্বজন কতজন আইব? বিয়ে সব তো করলো, তার মনে এমন আইব 40 জন। 40 জন মানে? এই এত মেহমান কে? তুই কিছু কইলি না? আমি তো কিছু কইতে চাইছিলাম, কিন্তু বিয়ে মানুষ এমন করে কইলো, না করতে পারি নাই। আমাগো কি আত্মীয় স্বজন ছিল না? আমরা তো জামাই বাড়িতে কয়েকজনরে পাঠাইছি। ওনারা যদি এমন করে তাহলে তো আমাগো উপরে জুলুম হয়ে যাইব। বিয়ার সময় বরযাত্রী আইলো 150 জন, এখন আবার 40-50 জন আইব, এটা জুলুম হয়ে যাইতেছে না? দেহমা, ওরা তো খুব বেশি কিছু একটা চাই নাই। ও শত মাইয়াটা বিয়ে দিছে ওই বাড়িতে, আর বিয়ের মধ্যে তো তেমন কিছুই নেই নেই। কিছু নাই নাই বলে এখন আমাগো উপরে সবকিছু চাপাই দিব নাকি? এটা তো আত্মীয়তা হইল না। তাছাড়া বিয়ের সময় যে জমিন বিক্রি করছিলেন সব টাকা তো বিয়াতেই খরচ হয়ে গেছে। এখন নতুন করে এত টাকা কই থেকে পাইবেন? এই তুই রত্নার শ্বশুরে ফোন দে, আমি কথা কম। আমার এইটা তুমি কেমন করলে? একটা মান সম্মানের ব্যাপার না? বেশি মানুষ তো এটা কোনো ব্যাপার ছিল না যদি আমার সামর্থ্য থাকতো। বিয়ে সব করলেও ওনার বিশেষ কিছু মেহমান হয়, ওই মেহমানগুলো নাকি বিয়েতে আসতে পারে না। আরে বাবা, মেহমান আসছে কি আসছে না সেটা তাগো ব্যাপার। আমরা কি বিয়েতে কম আয়োজন করছি নাকি? বরযাত্রী যদি আরো 100 জন বেশি আইতো আমাকে তো সমস্যা ছিল না, কিন্তু এখন নতুন করে এত খরচা কেমনে করে করবেন? আরে ওই বিষয়টা নিয়েই তো তোমার লগে আলোচনা করতে চাইছিলাম। বিষয়টা হলো গিয়ে কি, ওই রিয়ার বিয়ার জন্য কিছু টাকা জোগাড় করছিলাম না। আমি বলি এখন আপাতত ওই জায়গা থেকে কিছু খরচ করতে থাকি। আমরা তো এখন রিয়ার বিয়া দিতেছি না, যখন বিয়া দিব তখন দেখা যাবে। আপাতত এখান থেকে খরচ করি। শুনেন, আমাগো একখান মাইয়া না, তাছাড়া ভবিষ্যতের কথা বলা যায় না। যা করবেন একটু বুঝে শুনেই করেন। আরে দাঁড়ান না, এত তাড়া কিসে? বাজারে গিয়েছিলাম, ফেরার পথে আপনার জন্য ঝালমুড়ি নিয়ে আসলাম। শুনলাম আপনি নাকি ঝালমুড়ি খেতে খুব পছন্দ করেন। সত্যি নাকি? সত্যি নাকি মিথ্যা সেটা জানে আপনি কি করবেন? আচ্ছা, কি ব্যাপার বেআইন, আপনি এভাবে আমার সাথে ফুলে আছেন কেন? অবশ্য রেগে থাকলে আপনাকে হর্তকির মতো তেতো লাগে। আচ্ছা, আপনারা কি বাড়িতে না খায় থাকেন? মানুষের বাড়ির খাবার খাওয়ার এত লোভ কেন আপনাকে? কি বলছেন? আমরা আবার কিসের লোভ করলো? কি লোভ করছেন সেটা আপনারাই জানেন। মানে এত লোকজন আইনা কেন ফিরতে খাইতে হইব? মানে বুঝলাম না, এত লোকজন কোথায় পেলেন? আপনার আব্বাই আমার আব্বারে ফোন করে কইছে আপনাকে বাড়ি থেকে নাকি 40 থেকে 50 জন লোক আইব এই বাড়িতে দাওয়াত খাইতে। ও, সেটা তো মুরব্বীদের ব্যাপার, এখানে আমার কি করার আছে? দেখেন, আমার আব্বার কি এত সামর্থ্য আছে নাকি যে আপনাকে বাড়ির এতজন লোকের মেহমানদারি করার? স্ট্রেঞ্জ, সামর্থ্য না থাকলে আপনারা না করে দেন, এই কথা আপনি আমাকে কেন বলছেন? আর তাছাড়া মেহমানের হিসাব তো আর আমি করছি না। মেয়ের বাবা হয়ে আমার আব্বাই কেমনে কইব? আপনি একটু আপনার আব্বারে বুঝাই কর না। আচ্ছা, কি ব্যাপার বেন বলেন তো? আপনি তো দেখতেছি সমস্ত ঝামেলার মধ্যে শুধু আমাকেই জড়ান। জড়াই কারণ আমি জানি আপনি একমাত্র মানুষ যে সবকিছু ঠিক করতে পারবেন। আচ্ছা, এত ভরসা আমার উপরে? সমস্যার সমাধান করতে পারবেন কিনা সেটা কোন? আচ্ছা বেআইন, আপনি এতটা অদ্ভুত কেন বলেন তো? এই আপনাকে দেখলে মনে হয় আপনি কাউকে পছন্দ করতেছেন, আবার এই দেখলে মনে হয় যে না আপনি পছন্দ করতেছেন না, আপনি অপছন্দ করতেছেন। মানে আপনাকে বোঝাটা না বেআইন খুব কষ্ট, মানে বোঝাটাই মুশকিল।
ওকে ফাইন, আমি আমার বাবার সাথে কথা বলছি, দেখি কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। আপনি না অনেক ভালো বিয়াই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আরে এই বিয়াই, আরে আপনি তো ঝালমুড়ি না নিয়ে চলে গেলেন, দাঁড়ান। আচ্ছা ভাবি, তুমি সত্যি করে আমাকে একটা কথা বলো তো। ভাই তুমি আগে আমারে কথাটা কও। না মানে ধরো তুমি আর তোমার বোন তোমাদের দুজনের একই বাড়িতে বিয়ে হবে, তাহলে কি তোমরা দুজন মিলেমিশে থাকবে নাকি ঝগড়াঝাটি করবে? দেখো ভাই, যদিও তো এক বাড়িতে দুই বোনের বিয়ে হওয়া সম্ভব না, তাও যদি হয় আমি তোমারে এইটুক কইতে পারি, আমার লোকে ঝগড়া না করলে রিয়ার পেটের ব্যথার হজম হইব না। আরে কি বলো, আমার শালি মোটেও ঝগড়া না, আমার মিষ্টি শালিটা একদম লক্ষ্মী। আরে বাপ রে, মানে নিজের শালিকে নিয়ে এত কনফিডেন্ট? কি আমারই নিয়ে তোমরা কি কইতাছো? না আসলে আমি বলতে চাচ্ছিলাম। আরে বাবা, তোরে নিয়ে আমরা কি কমু কত, আমরা তো আমগোর মতো কথা কইতেছিলাম, তাই না? বুবু, তুমি বিয়ারে চোখ মারতেছো কেন? আচ্ছা, তার মানে আমার নামে বদনাম করতেছিলা, তাই তো? বিয়াই, আপনারে কিন্তু আরে আমি না, ভাবি যা বলছে একদম সত্য বলছে, মানে আপনি তো অনেক কিউট, আমার ভাবির চেয়েও সুন্দরী, মানে এটাই ভাবি বলছিল। আপনার কথা আমি বিশ্বাস করি না, সত্যি করে কোন তো? আমি তো আপনাকে সত্যিই বলছি। আচ্ছা ভাবি, আপনার বোনটা এত মিষ্টি কেন দেখতে? আপনাকে পাট পারি আমি ভালো মতোই বুঝতে পারছি। আরে ধুর, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বেআইন। ভাবি তুমি একদম ঠিক কথাই বলেছিলে, তোমার বোন আসলে একটা ঝগড়াটে। তার মানে বুবু, তুমি ওর এসে কথা কইছো, তাই না? আচ্ছা, আপনারা যদি কোন শার্ট ইস্তারি করতে হইব কইছিলেন, চলুন তো আমার দেখাই দেন, তাড়াতাড়ি আসেন আসেন। আমি ভাবতেই পারতেছি না, আমার নিজের মায়ের পেটের বোন আমার নামে বদনাম করে। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তুমি আমার সৎ বোন। ওগো আমার মিষ্টি বেআইন, এবার একটু মাথাটা ঠান্ডা করেন, আপনার সাথে দুইটা কথা বলি। আজকের পর থেকে আপনিও আমার সৎ ভাই, আপনাকে কি কথা কমু? ওকে, ভাবি যদি আপনার সৎ বোন হয়, আমি যদি আপনার সৎ বেয়াই হই, তাহলে আপনার বাবা মা দাদি সবাই আপনার সৎ। ঠিক আছে, আপনাকে নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছে। হ্যাপি? মজা নিতেছেন তাই না? একদম ঘুষি মেরে নাক ফাটাই দেন। ওয়ে এক্সকিউজ মি বেয়াই, ওই প্লাস্টিকের হাত দিয়ে এরকম লোহাকে পেটাতে আসবেন না, শেষ হয়ে যাবেন কিন্তু। এনিওয়ে, আপনি আমাকে জানানোর পর আমি বাবার সাথে কথা বলেছি, 10 জনের বেশি মেহমান এই বাড়িতে আসবে। সরি বিয়াই। বিয়াই, আপনার অনেক ধন্যবাদ, এর জন্যই আপনার এত বেশি ভালো লাগে। আমার গাল দুটো নরম পেয়ে এভাবে আমার গাল ধরে টানাটানি করবেন না বিয়াই। অবশ্যই টানবো, টানলে কি হয়েছে? তেমন কিছুই হবে না, কিন্তু আমার তো একটু দাঁতে ব্যথা, আপনি চাইলে কিন্তু আমার মনটা ধরতে পারেন। মন কি ধরা যায় নাকি, নাকি আবার তার হাত ধরে শোয়া যায়? বেআইন, ভালোবাসলে মন এমনিতে আপনার কাছে ধরা দিবে। ঠিক আছে, বিকেলবেলা নদীর পাড়ে আইসেন, আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাইতে আসেন। বিয়াই, আজকে দুপুরে খাওয়াটা খাইতে কেমন হয়েছে? যেমন রান্না হয়েছে তেমনই হবে। ওফো, মুখে কোনটা কেমন হয়েছে? তা আমি কি মাথা দিয়ে বলেছি? আমি তোমার মুখেই বললাম। ইসি, বিয়াই কোনটা কেমন হয়েছে? নিশ্চয় অনেক মজা হয়েছে, তাই না? আরে না, সত্যি বলতে রান্না অনেক বেশি ঝাল হয়েছে। আচ্ছা, এত বাজে রান্নাটা কে করছে আমাকে বলেন তো? আচ্ছা, ওসব কথা পরে হবে, তার আগে আপনি আমাকে বলেন রান্না কেমন হয়েছে সেই প্রশ্ন আপনি আমাকে কেন করলেন? কারণ রান্নাটা আমি করছি। ও, আপনি করেছেন? না, রান্না তো অনেক মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমি তো জানতাম আপনি রান্না করছেন, সেই জন্য একটু মজা করলাম আর কি। আচ্ছা শুনেন, আপনার লেগে আমি মিষ্টি জর্দা দিয়া একটা পান বানাই আনছি। দাঁড়ান দাঁড়ান, এই যে নেন, খায়া দেখেন কেমন হয়েছে। কিন্তু আমি তো কখনো পান খাইনি। এটা কোনো কথা? শোনেন, দাওয়াতে আইলে
খাওয়ানোর পর একটু পান খেলে না মনটা তৃপ্তিতে একদম ভইরা যায়। নেন, আরে খায়া তো দেখেন, খান। ঠিক আছে, আপনি বেআইন মানুষ, যেহেতু আপনি বলেছেন একটু খেয়েই দেখি। আরে করতেছেন কি? মিষ্টি জর্দা দিয়ে পানি তো বানাই দিছি, বিষ তো আর দেই নেই। বিশ্বাস কইরা মুখে নিয়ে খান। আসলে বেআইন, আমি নিজেও না ভাবতেছিলাম মিষ্টি জর্দা দিয়ে যদি একটা পান খাওয়া যেত না তাহলে সেই হতো। একেই বলে ভালোবাসার টান, বুঝছেন? মানে আমি মনে মনে চিন্তা করলাম আর আপনি বাস্তবে নিয়ে চলে আসলেন। কিন্তু আপনি তো বললেন আপনি পান খান না। ওই একটু মিথ্যে বললাম আর কি, মাঝে মধ্যে তো খাওয়াই হয়। বেআইন, এটার মধ্যে আপনি কি দিয়েছেন? এত ঝাল কেন? ঝাল তো হবেই বিয়াই, কারণ আমি পানের সাথে আস্তে একটা বোবো মরিচ ঢুকাই দিছি। এটা কিন্তু ঠিক হয় নাই বেআইন, এটা কিন্তু একদম ঠিক হয় নাই। আমি তো ভেবেছিলাম আপনি দেখতে যেরকম মিষ্টি আপনার ব্যবহারও মিষ্টি হবে। আপনি একটু ভুল ভাবছেন বিয়াই, আমি শুধু মিষ্টি না, আমি টক ঝাল তারপর মিষ্টি। এটা কিন্তু একদম ঠিক হয়নি বেআইন, অনেক ঝাল লাগতেছে। একটা কাজ করেন, আপনি একটু আমাকে খাবারের পানি এনে দেন না বেআইন, প্লিজ। আপনি পানি খাইবেন তো? এই যে দেখতেছেন না চোখের সামনে কত বড় নদী, যার পানি খায় নেন। আরে এখান থেকে কি পানি খাওয়া যাবে নাকি? এটা তো নোংরা পানি, একটু নিয়ে আসেন না প্লিজ। একটা কাজ করেন, চোখটা বন্ধ করে তারপর খান। আমি গেলাম, টাটা। তুই ঠিকই কইছিস নাতনি। শোন, ওকে একটা শিক্ষা দিতে হইব। আমি বয়স্ক মানুষ, শেষ পর্যন্ত আমার ওই শিং মাছ দিয়ে গাই খাওয়াইলো। হ্যাঁ, আচ্ছা ওকে কেমনি শিক্ষা দেওয়া যায় কত? যদিও কোনো নিয়ম নাই, তয় ওনাগুলো শিক্ষা দেওয়ানোর লেগা আমাকে নিজেকেও একটা নিয়ম বাই করতে হইব। কিন্তু ওই নিয়মটাই কি? শহরের মানুষ তো গরুর গোবরের গন্ধ তো সহ্য করতে পারবো না, কিন্তু তা করে দিয়াই গরুর গোবর টুকাবো। কি ব্যাপার, সবাই এখানে আড্ডা দিচ্ছ, আমাকে তো ডাকলাম? আরে দুলা ভাই, আপনার এখনই ডাকতাম তো। আপনার ছোট ভাইটা কই? ছোট ভাই হাজির। কি ব্যাপার বেআইন, আমাকে কেন খোঁজা হচ্ছে? যা কনের দাদি কইব, আমরা কিছুই কমু। বলবো না বলেও তো বকবক করে যাচ্ছেন, একটু চুপ করে থাকেন। তা দাদি, এখানে এই মিটিং এ আমাদেরকে ডাকার উদ্দেশ্যটা কি? আমাগো বাড়িতে নতুন জামাই আসার পর একটা নিয়ম আছে, বিশেষ একটা নিয়ম। সেই নিয়মটা কিন্তু পালন করা হয় নাই। আবার কি নিয়ম দাদি? ওমা, তোমাগো বাড়িতে নিয়ম থাকতে পারে, আমগো বাড়িতে নিয়ম থাকতে পারে না? এটা একটা খেলা। শোনো, এই খেলায় রত্নার জামাই আর তুমি একসাথে অংশগ্রহণ করবা। ওকে ফাইন, এইটা কোনো বিষয় হলো নাকি? অবশ্যই আমরা দুজনে খেলা অংশগ্রহণ করব। তো বলেন এই খেলাটা কি? তোমরা দুই ভাই মিলা গরুর শুকনা গোবর টোকায় আনবা, পরে সেই গোবর জ্বালানি হিসাবে চুলার মধ্যে দিয়া রান্না কইরা আমাগো খাওয়াইবা। এক্সকিউজ মি, মানে এইটা কি কোনো খেলার নিয়ম? মানে এইটা কি কোনো বাড়ির নিয়ম হতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে এটা কোনো নিয়ম না। আপনারা সবাই মিলে প্ল্যান করে আমাদের দুই ভাইকে শাস্তি দিচ্ছেন। আমি সাগরের সাথে একদম একমত, এই খেলায় আমরা একদম রাজি না। রাইট। কেন খেলবেন না কেন? আপনার বাড়িতে যত নিয়ম আছে সব নিয়ম তো আমরা পালন করছি। আমরা কি কিছু না করছিলাম? হ্যাঁ বিয়াই, খেল তো আপনার ঘরে হইবই। এই খেলা যদি না খেলেন তাহলে আপনার লইগা আরেকটা খেলা আছে। ওকে বেআইন, আপনাদের অন্য যে খেলাটা আছে আমরা সেই খেলাতে রাজি, কিন্তু গোবর টোকাতে পারবো না। কি বলিস? খেলাটা হইতাছে আপনাকে দুই ভাইরে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হইব। আপনার ঘরে 3 বেলা খাবার দেওয়া হইব না, আর চাইলেও আপনারা 1, 2 কোনোটাই করতে পারবেন না। কি সত্যি রাজি তো? না না বেআইন, কোনো সমস্যা নাই। আপনি আগে যে শর্ত দিয়েছেন সেই শর্তেই রাজি। গোবর টুকিয়ে আনবো। তাইলে তো হয়েই গেল, রাজি হয়ে গেছে। খেলার আয়োজন করো। আমি যদি আগে জানতাম এই ধরনের নিয়ম আছে তাহলে এই বাড়িতে আমি জীবনে বিয়ে করতাম না। ভাইয়া,
Take it down.